এই যে আমরা পৌঁছে গেছি কুর্গ, কিন্তু যেমন বললাম আমরা মাদিকেরির থেকে 40 মিনিট দূরেই আছি, বিকজ এরকম শান্তশিষ্ট পরিবেশ দরকার ছিল। আর এই যে, আরে দাদা আপনি আবার হেঁটে হেঁটে পাশের বাড়ি যাচ্ছেন কেন? পাশের বাড়িতে এসেছি দাদা চলে আসুন, রুম টুরটা দিতে হবে। কোথা দিয়ে হেঁটে এলে ওদিক দিয়ে? ওইখানে এটা পুরো ব্যালকনি গুলো কানেক্টেড, সব এরকম নিচে যাওয়া যায়। ও, আর এখানে একটা জলের জায়গা আছে। জলের জায়গা মানে কি করবে জলের জায়গা? মানে এখানে কি আমরা কাপড় টাপড় কাচতে পারবো, পুকুর পাড়ে গিয়ে এরকম টাইপ। আর ওখানে বসার জায়গাটা টেবিল ফেবিল রয়েছে। সো এটা হচ্ছে একটা কমন কোর্টিয়ার্ড ওরা বলছিল, যেটাতে সব ব্যালকনি গুলো কানেক্টেড টু দি কোর্টিয়ার্ড। মাঝখানে কোর্টিয়ার্ডটা, রুমস গুলো চারদিকে, ব্যালকনি দিয়ে কোর্টিয়ার্ডে যাওয়া যায়। রুমটা হচ্ছে আমাদের ওদিকে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের প্রাইভেট পর্চ। এই জায়গাটা আমাদের দুজনের দুটো সিট আউট এরিয়া রয়েছে, আর এইটা হচ্ছে আমাদের ব্যালকনি, যেটার মাথায় কাঁচ দেয়া। অ্যান্ড আই এম লুকিং ফর লিজার্ডস, ইফ ইউ নো ইউ নো। যে ব্যালকনিটা একবারই খুলবে, সেটা হচ্ছে তোমাদের রুম টুয়ার দিতে, তারপরেই আমরা আর খুলবো না। চলো ভেতরে যাওয়া যাক। চলো, সেই হচ্ছে দেখো বাইরের লুকটা যেমন বললাম, আর একটা কষ্টের দরজা ঠেলে আমরা ভেতরে যাচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ও মাই গড তাড়াতাড়ি, একদম চেপে দাও, লক করে দাও, লক করে দাও, যাতে কেউ না ঢুকতে পারে। টিকটিকিও না, ঘরে টিকটিকি নেই তো, চেক। সো আমরা এসে গেছি ভেতরে। যেরকম অ্যাজ ইউজুয়াল আমরা যে কোনো দেশে যেখানে গিয়ে হোটেলে চেক ইন করে ফার্স্টে দেখাই তোমাদের রুম টোরটা। সো আজকে রুমটা দেখো, মোর একটা সলিড রুম চুজ করেছে। এন্ট্রান্সটা ওই দিকে, ওই যে দরজাটা দেখতে পাচ্ছ। ছোট 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 চলে তাড়াতাড়ি তাড়াতাড়ি। কাহানি ঘর ঘর কি একটা সিরিয়াল হতো না, ছোটবেলা দেখতে এরকম করে সাজবি কবি বহুতি। ও কিউকি এরকম করে ডাকতে। এনিওয়ে সরি। তো এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রান্সটা। ঢুকে ডান দিকে হচ্ছে ওয়াশরুমটা। এখানে চান করার আলাদা জায়গা, এখানে মিরর, এখানে বম্বিং স্টেশনটা এইদিকে। তার সাথে এখানে আছে একটা ওয়াকিং ক্লোজেট। লায়ার, ওয়াকিং লাগেজ কিপার। এখানে তুমি জামা কাপড় টাঙাতে পারবে, জ্যাকেট ফ্যাকেট টাঙিয়ে দিয়েছে, সুটকেস খুলে দিয়েছে। এখানে চপ্পলস ভি দিয়া है মানে এগুলো পড়তে হবে, আমরা এখনো পড়িনি। দেখো আগে তোমাদের জন্য সব দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সুন্দর ফুল সাইজ একটা মিরর আছে, দেখতে পাবে নিজেকে। তারপরে এদিকে চলে এসে একটা বাস আছে, which is not to be taken home। এখানে সেফ দিয়েছে, টি কফি স্টেশন রয়েছে এখানে, নো প্লাস্টিক। হ্যাঁ জল রয়েছে। সেটা দেখেই সানি হার্ট অ্যাটাক হয়ে গেছে, কারণ কি সানি তো আরো জল খাবে না। না না, আমি তো জল গিয়ে কিনে আনো। এটা অ্যাপারেন্টলি কর্ক ওপেনার, মানে ইউ ক্যান বাই অ্যালকোহল ফ্রম হিয়ার ইফ ইউ নিড ইট। এটা হচ্ছে ইনবিল্ট বটল ওপেনার। এটা এখানে একটা ফ্রিজ দিয়েছে। বাবা, ফ্রিজ নীল রঙের আলো জ্বলে, এরকম ফার্স্ট টাইম দেখলাম এরকম নীলওয়ালা আলোওয়ালা ফ্রিজ। নো নো, ইটস পার্পল। নো, সো দেভ ট্রাইড পার্পল। রাইট, এখানে একটা রয়েছে টিভি, যেটা আমাদের বাড়ির সাইজে। আমাদের বাড়ির সাইজে, যেটা বাচ্চা টিভি আমাদের বাড়ির সাইজে। তো তার সাথে একটা বিশাল পার্পল কালারের বেড রয়েছে, সুন্দর এরকম একটা আঁকা ঝোঁকা করা। এটাকে গ্রাফিটি তো বলে না, এটাকে ওয়ালপেপার। ইটস ওকে, ইটস ওকে, ঠিক আছে। সেটা এইদিকেও রয়েছে ওরকম। আর তার সাথে এদিকে রয়েছে হচ্ছে একটা সুন্দর সোফা এল শেপ, যেখানে বসে তুমি রিল্যাক্স করতে পারো, চিল করতে পারো। তার সাথে রয়েছে টেবিল, চেয়ার, ওয়ার্কিং স্টেশন উইথ দ্য টেবিল ল্যাম্প। তুমি বসে, আর এটা হচ্ছে ওয়েট লন্ড্রি এখানে ডাউন করার জন্য। এখানে বসে তুমি কাজ করতে পারবে ল্যাপটপে। এখানে সুন্দর একটা ছবি দেখতে দেখতে, আর বাইরের বাগান দেখতে দেখতে, বাগান নয় বাইরের গ্রিনারিটা খুব সুন্দর, এত গ্রিন, ভেরি নাইস। রাতের বেলা টিকটিকি না এলে না ডাকলেই হলো, আদারওয়াইজ এভরিথিং ইজ ওকে। তো চলো আমরা এখন একটু ফ্রেশন আপ হয়ে যাই, তারপরে নেক্সট আরো অ্যাক্টিভিটিস কিছু প্ল্যান আমরা করছিলাম, জিজ্ঞেস করছিলাম ওনাদের আরো আমরা কি কি যা যা করা যায় ভেবে এসেছি। সো চলো সেগুলো তোমাদের আস্তে ধীরে দেখাচ্ছি। তো এখন আমরা চেকিং ফেকিং করে একটু ফ্রেশন আপ হয়ে বেরোলাম। এখন যাচ্ছি লাঞ্চ করতে যাচ্ছি আমরা যে মেইন টাউনটা আছে কুর্গের, মাদিকেরিতে। আর আমরা স্টেটা করছি কুশলনগরে। দুটোর ভেতরে ডিস্টেন্স অ্যাবাউট 35 to 40 মিনিটস। আমার এখানে ম্যাপে দেখাচ্ছে রেস্টুরেন্টটা যেটা আমি চুজ করেছি 35 মিনিটসে পৌঁছে যাবো। ওখানে স্পেশাল কোডাভি কুইজিন, মানে কুর্গি কুইজিন খাবার পাওয়া যায়। সো আমি এক্সাইটেড টু ট্রাই। কারণ কি রাত্রির বেলাটা আমরা এই দিকটা হয়তো নাও আসতে পারি, অন্য দিকটা যাব। আমাদের ওখান থেকে গোল্ডেন টেম্পল, যেহেতু এখানে বুদ্ধিজমের একটা ইম্প্যাক্ট আছে, মোনাস্ট্রি আছে, তো ওই দিকটা হয়তো এক্সপ্লোর করবো। সেই জন্য লাঞ্চটার জন্য এটা করে যাচ্ছি। বাট এইটার জন্য আমরা একটা ফুল ডে ট্যুর আসবো এই কটার দিন যেটা আমরা আছি তার ভেতরে। বাট আপাতত চলো, এক্সাইটেড ফর কুর্গি লাঞ্চ কুইজিন। আর হোপ যেন খাবারটা অ্যাজ এক্সপেক্টেড ভালো হয়। সো লেটস গো। আর
এখানে এই বাইক আলাগুলো ডেঞ্জারাসলি চালায়, সবাই উল্টো দিকে আছে। এখানে নিয়ম মানাটা মানে একদমই আর এই জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের রাস্তা চলেছে। অনেকক্ষণ ধরে তোমাদেরকে জঙ্গল জঙ্গল করছি। এই ফরেস্ট রিজার্ভ রেঞ্জটার নাম হচ্ছে আন্নিকাডু ফরেস্ট রিজার্ভ রেঞ্জ। হ্যাঁ, এখান দিয়ে হাতি পার হয়, সিম্বল রয়েছে। আর ইনফ্যাক্ট আমরা এখানে একটা এলিফ্যান্ট ক্যাম্পেও যাবো। তোমরা যারা আমাদের সঙ্গে প্রথম থেকে যুক্ত, টাইগার আর এলিফ্যান্ট নিয়ে আমার যে ব্যথাটা রয়েছে সেটা তোমরা জানো। আই লাভ দিস টু অ্যানিমালস। তো এলিফ্যান্ট তো মানে খুবই আমার ভালো লাগে। তো দেখা যাক কিরম কি হয়। এবার আমরা রাইড বা ফিডিং বা ওসব কিছু করবো না, জাস্ট ওয়ান্ট টু ক্রস দ্য রিভার অ্যান্ড সি ওরা নিজেদের মি টাইম কিরম ভাবে এনজয় করে, যেটা আমি শ্রীলঙ্কাতে ভীষণ ভাবে জাস্ট বাই 5 মিনিটস মিস করে গেছিলাম। দ্য বেদিং অফ এলিফ্যান্টস, ওটা আমার এখানে দেখার খুব ইচ্ছে। আর লাকিলি দেখছি, মানে এটা আমি রিসার্চও করিনি, বাট লাকিলি দেখছি মাদিকেরির থেকে যা ডিস্টেন্স হতো তার থেকে কম ডিস্টেন্সে আমাদের হোটেল থেকে এই এলিফ্যান্ট ক্যাম্পটা। সো দ্যাটস আ গুড থিং। উই ক্যান গো whenever in the morning, বাট মর্নিং এ যেতে হবে। আর সামার সিজনে নাকি হেঁটেই নদীটা পার করা যায়, তো সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এখন যদিও উইন্টার এখানে, বাট স্টিল সামার বিকজ ইটস ভেরি হট। তো চলো, আমি তো খুব এক্সাইটেড আমাদের কুর্গ ট্রিপটা নিয়ে। ছোট ছোট অনেক কিছু এক্সপ্লোর করার আছে, টুকটাক ট্রেকিং করার আছে, সবকিছুই বসে প্ল্যান করবো। আমরা সেরকম টাইম পাইনি, ইট ওয়াজ আ ভেরি সাডেন ডিসিশন। তো আপাতত পৌঁছই। পাহাড়ি জ্যামে একটু আটকে গেছি এখানে, কিন্তু ভাবো যে বাস আসে, দেখো কর্ণাটকা গভর্নমেন্টের বাসটা আসে, যে রেড বাসটা ফ্লাই করে পাহাড়ি রাস্তাতে, ফাটাফাটি ব্যাপার। ছোট্ট টাউনশিপ, পার্কিংটা মনে হচ্ছে ইস্যু হবে বলে আমরা এখানে পার্ক করে বাকিরা হেঁটে যাচ্ছি। রাস্তাটা পার করে ওই ছায়ায় হাঁটি, কিছু দেখতে পাচ্ছি না। চলো, পেয়ে গেছি ট্রেডিশনাল পোড়াওয়া ডিশেস। লেটস গো। ট্রেডিশনাল ডিশেস সার্ভ করে, ভালো রিভিউজ, আশা করি ভালো হবে। আমাদের ফার্স্ট রাউন্ড ড্রিঙ্কস চলে এসছে। এটা হচ্ছে মশালা বাটার মিল্ক, ওটা হচ্ছে কি, এটা লেমন ফ্রেশ লাইম ওয়াটার উইথ কুরঘানি। আর আমরা অর্ডার দিয়েছি, খাবার এখনো আসেনি, আসছে। কুর্গি কুইজিন খাবো আমরা ফার্স্ট টাইম। কুর্গি কুইজিন, চলো। তো আমাদের খাবার এসে গেছে। এটা হচ্ছে আক্কি রুটি, মোস্ট প্রবলি চালের রুটি, শক্ত রকমই। তারপরে এটা হচ্ছে পান্ডি কারি, একদম ট্রেডিশনাল ব্ল্যাক কারি হয় এখানকার। এটা হচ্ছে ফিশ কারি, কুকড কুর্গি স্টাইল। এটা ম্যাকরেল মাছ, আর তার সঙ্গে সঙ্গে ভাতটা শুধু বাকি আসছে। চল, পুরো সাফা চার্ট করে দিয়েছি আমরা। এত খিদে পেয়েছিল আমাদের, আর এক্সিলেন্ট খাবার। আমার জীবনের একটাই লস হচ্ছে, আমি ঝাল খেতে পারি না, আর এতে দুটো খাবারই স্পাইসি, মানে ইনফ্যাক্ট কুইজিনটাই স্পাইসি। কিন্তু ফিশ কারিটা এক্সিলেন্ট খেতে, এক্সিলেন্ট। মানে যারা শুটকি ভালোবাসে তোমাদের দারুণ লাগবে। এই যে শেষ পাতে কোকোনাট পুডিং, অসাধারণ খেতে, কম মিষ্টি একদম, আর ঠান্ডা ছিল। আর আমাদের বিল হয়েছে কত টাকা দেখো? 924 টাকা। পেট পুরে খাওয়া একদম। চলো, পেট পুজো হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে কুর্গ শহরটা, তাই তো? মাদিকেরি শহরটা। কি নাম? মাদিকেরি। মাদিকেরি, আচ্ছা ঠিক আছে, মাদিকেরি। ও আচ্ছা, রাস্তাটার কথা মনে পড়ছে, দেখি এখানে বার করতো। ও আমাদের গুগল ম্যাপস না একটা রাস্তা দেখিয়েছিল যেটা এরকম ছিল, মানে সরি এরকম ছিল, ওটাতে গাড়ি আসতো না। হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে এনেছে অটোওয়ালা, বললো যে ঘুরিয়ে যাও। এই দেখো রাস্তাটা এরকম, আমরা বেরোচ্ছি তো জাস্ট এই ভিউটা দেখতে পেলাম বলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা আসবো আরেকদিনকে ডেডিকেটেডলি মাদিকেরির জন্য, যা যা এখানে দেখার সেগুলো দেখবো। বাট আপাতত চলো আবার ব্যাক টু বিশালনগর, বিকজ আমাদের স্পা মিট করছি, আর তারপরে ওইদিকেই আজকে আশপাশে আমরা ডিনার করবো। আজকে হালকা দিন, সেরকম কিছু ঘুরবো না, কাল থেকে ঘোরা স্টার্ট। চলো চলো। এই হচ্ছে দেখো মাদিকেরি শহর, একদম আমাদের দার্জিলিং শিমলাও মনে হচ্ছে কিছুটা, কিন্তু প্রচন্ড গরম। এটা অ্যাপারেন্টলি একটা হিল স্টেশন হওয়ার কথা। দেখো সোজা। এইটা হচ্ছে আমাদের রিসর্টের নাম, তোমরা ডেফিনেটলি বুক করতে পারো। আমার তো ভীষণ ভালো লেগেছে। এখন যাই গিয়ে দেখি স্পাটা কেমন। একটা ফাটাফাটি স্পা নিয়ে এলাম, আমি চোখ দুটো তাকাতে পারছি না, এত ঘুম পাচ্ছে। আর পিছনে দেখো কি সুন্দর। চলো এবার ঘরে যাই, দেখি সানি বয় কি করছে। ভেরি নাইস।
সাদার্ন ইন্ডিয়ান আয়ুর্বেদিক ম্যাসাজের মজাই আলাদা। আর কটা দিন এত হেক্টিক গেছে আমার, খুব ভালো লাগছে। আমাদের আজকে ডিনার দেখো, এটা হচ্ছে চিকেন নুডলস, আর এটাই আমাদের ডিনার আজকে। এই যে মৌ এখানে সুন্দর চিকেন নুডলস খাচ্ছে, আর এই আমাদের ঘর বিছানা কিছু চলছিল। সো আর মানে গাড়ি চালিয়ে আমি তো টায়ার্ড হয়ে পড়েছি, পিঠটাও একটু এদিক ওদিক করছে। সো আজকে আর বেরোনোর আমার দম ছিল না। মৌ একটু বলেছিল বাইরে বেরিয়ে কিছু খাবে টাবে, আমি বললাম যে পারবো না ভাই, প্লেন অ্যান্ড সিম্পল চিকেন নুডলস অর্ডার দে, নিয়ে ওটাই খেয়ে ঘুমিয়ে পড়ি। তো সেটাই আমরা অর্ডার দিয়েছি, এসে গেছে। খারাপ না, খেতে ঠিক বানিয়েছে। এটা লোকে খুব একটা খারাপ বানাতে পারে না, সো আমরা সেই ভেবেই অর্ডার দিয়েছিলাম। আর মোটামুটি আজকের দিনটা হেক্টিক গেছে, বাট হ্যাঁ কালকের থেকে শুরু হবে আরো এদিক ওদিকের ঘোরা, প্লাস হাতি, যেখানে মৌ তাদের চান করতে দেখবে, এইসব অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আছে তার। তো সেটার জন্যই এইসব জিনিসগুলো দেখতে হবে তোমাদের নেক্সট ব্লগটা। সো প্লিজ দেখতে থেকো বং ট্রিপার্সকে। তোমাদের সাথে দেখা হবে আবার কাল আরেকটা নতুন ফাটাফাটি ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্যে বাই বাই। তো আমরা এই যে এবার মুখে দেখা যাচ্ছে হাই তুলছে এত বড় একটা, খুব টায়ার্ড। আর আমরা এখন একখানা নাইট ওয়াকে বেরিয়েছি। এটা হচ্ছে বেসিক্যালি রিসেপশনটা, আর গাড়িটা আমরা পার্ক করেছি ওই দিকে। আর ঠান্ডা ঠান্ডা, ও গায়ে চাদর, আর আমি একটা জ্যাকেট পরে নিয়েছি। স্কাল ক্যাপটা পরে নিতে পারি, কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই আছে, চারদিকটা ফাঁকা জঙ্গল, তো সেই জন্য আরো ঠান্ডাটা লাগছে। বাড়ির পাজামা পরেই বেরিয়ে এসেছি, আরো ঠান্ডা। বাড়ির পাজামা পরে দুজনে বাড়ির চটি পরেই বেরিয়ে গেছি যে একটু চলো খাওয়ার পর একবার ভেতরেই হেঁটে নি, কোনো বাইরে যাওয়া যাবে কিছু নেই, সরি ধাক্কা মেরে দিয়েছি। আর ব্যাস সেটাই, একটু হেঁটে চলে যাবো ফেরত। এখন বাজছে অলমোস্ট 10টা মতো, কেননা 10টা হয়ে গেছে। আজকে আর টানতে পারা যাচ্ছে না। আমি তো আজকে ঘুম থেকে উঠেছি 5টায়, আর মৌ ওই রকমই উঠেছে, মৌ 5:30টায় উঠেছে। তো সেই জন্য তাড়াতাড়ি যাই, আমরা রিটায়ার্ড হয়ে যাবো। চলো।